আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস কিচেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সুজির ভাপা পিঠা। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিন পিঠাটি কিভাবে তৈরি করব এবং কি কি উপকরণ লাগবে। প্রথমে চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কেটে রাখা খেজুরের গুড়। এরপর দিয়ে দিব একটি কুড়ানো নারকেল। এ পর্যায়ে আমি গুড় আর নারকেল নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলো পাক না আসা পর্যন্ত নাড়তে হবে। নাড়া বন্ধ করে দিলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু পিঠাটি খেতে একদমই ভালো লাগবে না। আমি যে পাত্রটিতে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব, যাতে করে এই মিশ্রণটি সফট থাকে এবং বেশি শক্ত হয়ে না যায়। আমার গুড় আর নারকেলে পাক এসে গেছে। আমার এই মিশ্রণটি পিঠা তৈরির জন্য সম্পূর্ণ রেডি। এখন আমি আবারও একটি পাত্রে দিয়ে দিব 1 কাপ সুজি, দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ, এরপর দিয়ে দিব ফোটানো 1 কাপ ফুল ক্রিম দুধ। এখন এগুলো একটু মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি এই ভাপা পিঠাটি স্টিলের গ্লাসে তৈরি করব। গ্লাসের ভেতরটা আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমি 3টি গ্লাসে ভাপা পিঠা তৈরি করব। 3টি গ্লাসে আমি ঘি ব্রাশ করে নিব। এরপর সুজির মিশ্রণটি আমি গ্লাসে ঢেলে নিব। তার আগে আমি দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মিশ্রণটি চামচ দিয়ে গ্লাসে নিয়ে নিব। এখন আমি নারকেলের পুরগুলো 2 হাত দিয়ে স্টিকের মতো করে বানিয়ে নিব। এখন নারকেলের পুরের স্টিকটা সুজির মিশ্রণটির মধ্যে দিয়ে দিব। আমার 3টি গ্লাসই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাপে বসিয়ে দিব। আমি আগে থেকে একটি হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম। খুব সাবধানে গ্লাস 3টি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ভাপে রাখবো। আমার পিঠাটি হয়ে গিয়েছে। এখন হাঁড়ি থেকে গ্লাস 3টি তুলে নিব। ভাপা পিঠাটি গ্লাস থেকে বের করে নিব। পিঠাগুলো কেটে আমি পরিবেশন করব। প্রত্যেকবারের মতো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো না লাগে তবুও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি আপনি সবার আগে পেতে চান তাহলে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে নোটিফিকেশনটি আপনার ফোনে চলে যায়। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।